ভারত থেকে আগত হাফেজ জামিল ফারহাত। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب. الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون. فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين. ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. حسبك. صدق الله مولانا العظيم. জামিল ফারহাত, তোমাকে শুধু জামিল জিদ্দান বললে তো হবে না। আমরা আসবো ডক্টর ওয়ালি রহমান খান। এটা অনারবের পড়া মনে হচ্ছিল না। আল্লাহ যে তাকে এই সাবকন্টিনেন্টে দিয়েছেন, কিন্তু আরবের লাহান যেন সে জন্মসূত্রেই ধরে ফেলেছে। মাশাআল্লাহ, এটিকে আরও চর্চা করে বাড়িয়ে নিতে হবে। আমার মনে হয় যে আজকের তেলাওয়াতটি প্রতিযোগিতার জন্য একটু দ্রুত হয়েছে, আর একটু ধীরলয়ে পড়তে হবে। সেটি ধরা পড়েছে তোমার ওই মধ্যে মুত্তাসিল, যেখানে তাইফা, এখানে
চার আলিফ হয়নি। আর ফিল হার এই রটি আরেকটু থামতে হবে, আরেকটু স্পষ্ট হতে হবে। তো এইভাবে একটু খেয়াল করে পড়লে ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ তাআলা তোমাকে আরও অগ্রসর হওয়ার তৌফিক দিন। তোমার দ্বারা গোটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোরআন ইসলামের দাওয়াতকে আল্লাহ ছড়িয়ে দিন, আমিন। আমরা আসবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য। অনেক সুন্দর তেলাওয়াত করেছে, কোনো ধরনের তাম্বি করে নেই, কোনো ভুল হয়নি, আলহামদুলিল্লাহ। তোমার জন্য বলা হাজা হলো, তুমি যখন পড়ছিলে ওয়াকালু লা তানফিরু ফিল হার, রা কিন্তু এখানে তাসদিদ, তারপরে রার মধ্যে রয়েছে তাওয়াসুদ সিফাত, তাওয়াসুদ তোমাকে আদায় করতে হবে। এরপর আবার যে রার যে নিয়ম সেটি তোমাকে আদায় করতে হবে, কারণ যে হরফে তাসদিদ রয়েছে সেই হরফ কিন্তু একটু ধীরে হয়। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু দাদের মধ্যে কিন্তু ইস্তিতলাত, সেটি ভালো করে আদায় করনি। আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি, পরে ইন্নাহুম কাফারু, ইন্নাহুমের মধ্যে ওয়াজিব গুন্না, তার আগে আবাদাউ সেখানে গুন্না রয়েছে, কিন্তু প্রথম গুন্না কম, পরের গুন্নাটা একটু বেশি হয়েছে, পরের গুন্নাটা বেশি হয়েছে, প্রথম গুন্নাটা কম হয়েছে। গুন্নাগুলি তুমি এমনভাবে আদায় করবে প্রত্যেকটা গুন্না যেন সমান সমান আদায় হয়। আমরা আসবো মুফতি রহমানি, ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসির বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জামিল ফরহাদ সূরা তাওবার ৭৮ থেকে ৮৪ নম্বর আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছে, যাদের ব্যাড ক্যারেক্টার, খারাপ দিক আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। মুনাফিকরা তো বাহ্যিকভাবে তারা নিজেকে মুসলিম, নিজেকে অনেক বড় আবেদ, নিজেকে ইসলাম গ্রহণকারী হিসেবে প্রকাশ করে, কিন্তু তার ভিতরে সে কিন্তু আসলে ইসলাম গ্রহণ করে না বা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ পাক তাদেরকে একটা বার্তা দিয়েছেন, আলাম ইয়ালামু, তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোপন প্রকোষ্ঠে কি আছে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই বার্তাটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। সমাজের কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো কাজ করে না, কিন্তু অন্য কেউ ভালো কাজ করলেও তার সমালোচনা করে, মানে হচ্ছে যে কোনো ওয়েতে তার ভালো কাজের একটা খুঁত সে বের করার জন্য উঠে পড়ে লেগে থাকে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই চারিত্রিক খারাপ দিকটি এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা দিয়েছেন, হাবিব, এরা মুনাফিক, এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়, এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি দোয়া করেন, কোনোটাই কিন্তু কবুল হবে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জানাজার সালাত পর্যন্ত পড়তে নিষেধ করে দিয়েছেন। আমাদের সমাজে অনেকে আছে যারা ভালো কাজ থেকে নিজেকে পিছিয়ে রেখে খুব আনন্দ বোধ করে, তারা মনে করে যে আমরা জিতে গিয়েছি, আসলে তারা জিতে যায়নি, এবং তারা হেরে ইসলামের গিয়েছে। বিরোধিতা করাকে তারা তাদের এক ধরনের পাণ্ডিত্য অথবা এক ধরনের জি। বুদ্ধিজীবী মনোবৃত্তি তারা প্রকাশ আপনি করতে চায়। যথার্থই বলেছেন। দেখুন, ইসলাম বিজয়ী হবেই হবে, ইসলাম এগিয়ে যাবেই। যদি আমরা ইসলামের সহযোগী হই সেটা আমার জন্য কল্যাণকর, আমার জন্য সৌভাগ্যের নিদর্শন হবে। আর যদি আমি ইসলাম থেকে পিছিয়ে থাকি, ইসলাম বিজয়ী হবে, ইসলাম এগিয়ে যাবে। কিন্তু সমাজের এই মানুষগুলো বুঝতে চায় না। আল্লাহ পাক তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ যেন আমাদের প্রতিটি মুমিন মুসলমানদের অন্তর থেকে নিফাক দূর করে ঈমানের আলোকে আমরা যেন আমাদের হৃদয়গুলোকে উদ্ভাসিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। জামিল, অনেক দোয়া রইল তোমার জন্যে। একটু হালকা স্লো করতে পারো, কিন্তু তোমার সব ঠিক আছে, এভরিথিং ইজ রাইট, তাই না? তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক দোয়া।